হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমিত চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই দোয়ায় আমরাও ভালো আছি। এই তো সকালে নাস্তা বানালাম, চা পরোটা শেয়ার করতে পারিনি পুরোটা। চা নাস্তা সেরে তারপর দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম। এই তো আজ মাটির চুলায় রান্না করছিলাম। পেঁয়াজ রসুন শুকনো মরিচটা ভেজে নিলাম। আসলে কাঁচামরিচ ছিল না আমাদের ঘরে, আমার জায়ের কাছেও ছিল না, তাই শুকনো মরিচ দিয়ে রান্নাটা সেরে নিলাম। এই তো শাপলাটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে তো বাগার দিয়ে দিলাম। মানে এভাবে রান্না করলে হয় কি, রসুনের একটা ভাজা ফ্লেভার, সেটা আমার পছন্দ, অনেক আমার হাজব্যান্ডেরও পছন্দ। সেজন্য আমি ভাজি বানালে এরকমভাবেই রান্না করে আগে ভাজিটা সিদ্ধ করে নিয়ে তারপর বাগার দিই, সেটা অন্যরকম একটা স্বাদ হয়। তারপর দেখুন এ পাশে চুলায় বসাই দিলাম চিংড়ি মাছ, আলু ডাঁটা, এটা এভাবে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর মানে একটু জল জ্বলিয়ে রাখবো, তারপর এটা বাগার দিয়ে দেবো। পুরো রান্নাটা শেয়ার করতে পারিনি, লার্কির চুলায় আসছি, এখানে আরও বেশি গরম, তাই শেয়ার করতে পারিনি। তা এটা হলো তারপরের দিনের ভিডিও। তারপর দেখুন এটা দেখি জিরা শেষ হয়ে গেছে, পরে জিরাগুলো ভেজে নিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো জিরাটা ভেজে তারপরে ব্লেন্ডার করে নেব। এই তো ব্লেন্ডারে চলে আসলাম, এখন ব্লেন্ডার করে নিলাম। হয়েছে কি জানেন, আমি ঢাকনাটা ছেড়ে দিছিলাম কোন কারণে জানে, তারপর দেখি সব অনেকগুলো জিরা পড়ে গেছে, ওই যে সাইডে দেখতে পাচ্ছেন। তারপর বসাইলাম ডালের রান্নাটাও পুরো শেয়ার করতে পারিনি, দেখি বলক এসে পড়ছে। এই তো ডালটা দেখুন কীভাবে বলক আসছে, আমার কাছে অনেক ভালো লাগে এরকম বলক আনা দেখা। দুধ ডাল, এটা আমি অনেক মানে এনজয় করি, আমার কাছে খুব ভালো লাগে যখন বলকটা ওঠে। তারপর দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, দিন দিন বৃষ্টি। বাইরের দৃশ্যটা দেখুন, অনেক ভালো লাগছিল শব্দটা। তো কান্নাকাটির শব্দতে দিতে পারিনি। এই দেখুন ডাল হতেছে হোক। তারপর চলে আসলাম গরুর গোশ রান্নায়। এই তো পেঁয়াজটা করে নেব। এখানে পেঁয়াজটা ভালো হয়ে গেলে তারপর ম্যারিনেট করা গোশটা মানে সব উপকরণ দিয়ে, সব ধরনের মশলা দিয়ে এটা 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। পরে এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু ভালো করে নাড়ছি, মনে হয় একবার নাড়ছি, তারপর মনে হয় কি আল্লাহ, না জানি পেঁয়াজটা পুড়ে যায়, সেজন্য আবার ভালোভাবে রান্না। এই তো দেখুন এখন রান্না প্রায় শেষের পর্যায়ে, এখন একটু ভাজা জিরে দিয়ে রান্নাটা শেষ করে দেব। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন পুরোটা, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।